শিবকে শিব সাধারণ নয়। আমাদের জীবনের প্রেক্ষাপটকে শিবকে আলাদা লুকিয়ে রাখা হয়েছে, শিবতত্ত্ব আমাদের জানানো হয়নি। জীবতত্ত্ব সমাপ্তি হলে তারপরে আসে শিবতত্ত্ব। আর এই শিবতত্ত্বের নিগূঢ়তা গহরাই এমন, সত্য পথে চলতে গেলে শিবকে আগে জানা লাগবে। শিবম শিবম শিবম। শি মানে কোন ব্যক্তি, আর বম মানে মহাশূন্য। যে ব্যক্তির ভিতরে পুরোটা শূন্য হয়েছে তার শিবত্ব প্রাপ্ত হয়েছে। যত তুমি শূন্যে উঠবে, এখানে আছো ওইটা নিচু আর এইটা উঁচু বলে মনে হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি যখন উপরে উঠবে, শূন্যে শূন্যে মহাশূন্যে, উপর থেকে নিচের দিকে তাকাবে, দেখবে সব সমান। যে ছোট বড় বাদ বিচার করে না, যার কাছে সবাই সমান, সেই তো শিবম, সেই তো শিবম, সেই তো শিবম। দুই বাচ্চাকে মা শেখাচ্ছে যেন অন্যায় করো না, ন্যায়ের পথে থাকো, সৎ পথে চলবে, সত্য কথা বলবে। ধর্মার কর্মা মাকে জিজ্ঞাসা করছে, ও মা সত্য কি গো মা? মা বললে, সত্য সকলে দেখতে পায় এক, সত্য সকলে শুনতে পায় এক, বলেও এক, অনুভবেও এক, তাকে বলে সত্য। সত্য কথা বলবে, সৎ পথে চলবে। ও মা সৎ পথ কোনটা? মা বললে, যে পথে সব থেকে বেশি কাঁটা বেছানো আছে সেই পথটাই হলো সৎ পথ। তুমি যদি সৎ পথে থাকো, বর্ষার সময় তোমার চালে থেকে বর্ষার জল তুমি আটকাতে পারবে না, ও পড়বেই পড়বে। তার মানে তোমার ঘরের চালে খড়কুটো থাকবে না। তুমি যদি সত্য পথে চলো, তোমার জীবনে কোনো বন্ধু বান্ধব থাকবে না। তুমি যদি সৎ পথে চলো, মাথায় তেল সাবান তো দূরের কথা, জামা কাচার জন্যে, জামা কাপড় কাচার জন্যে তোমার এক চিমটি সার্ফও জুটবে না। তুমি যদি সত্য পথে চলো, তাহলে কোনোদিন তোমার খাওয়া হতে পারে, কোনোদিন আবার তোমার খাওয়া দাওয়া নাও হতে পারে। যে পথে সব থেকে বেশি কাঁটা বেছানো, সেই পথের নাম হলো সত্য। ও বাবা, কথা দে ধর্ম, কথা দে। ও মা, কি কথা দেব? আগে আমাকে ছো বল, আমি যা বলবো শুনবি, আমি যা বলবো করবি, আমি যা বলবো তুই মানবি। ও মা, কথা দিলাম। কথা দে ওরে ধর্ম, ওরে করম, কথা দে ওরে ধর্ম, ওরে করম, কথা দে ওরে ধর্ম, ওরে কর্ম, কথা দে ওরে ধর্ম, ওরে কর্ম। কষ্ট আসবে জীবনে, ঘুমিয়ে যাবি মরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে, পড়বি না কোনদিন মিথ্যার চরণে। ভেঙে যাবি, চুর হবি, হাজার ব্যথা বুকে নিবি, আর ভেঙে যাবি, চুর হবি, হাজার ব্যথা বুকে নিবি, ভেঙে যাবি, চুরমার হবি, হাজার ব্যথা বুকে নিবি, ভেঙে যাবি, চুরমার হবি,
হাজার ব্যথা বুকে নিবি, নোয়াবি না মাথা তোরা মিথ্যার চরণে। কথা দে, মিথ্যার পায়ে কোনোদিন মাথা নোয়াবি না। বাবার আদেশে মা সংস্কার দিচ্ছে সত্যকে, ধর্মকে। বাচ্চার সব থেকে ক্ষতি কারা করে? মায়েরা, বাচ্চার সব থেকে ক্ষতি কারা করে? বাচ্চার বন্ধু সঙ্গ। বাচ্চা খেয়েছে কিনা লক্ষ্য রাখছেন, বাচ্চা কি পড়েছে লক্ষ্য রাখছেন, বাচ্চার ক্লাসের হোমওয়ার্ক করেছে কিনা লক্ষ্য রাখছেন। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখা লাগবে, সেটা কি? আমার বাচ্চা কার সঙ্গে বেশি কথা বলছে, কার সঙ্গে বেশি চলছে। সঙ্গ যদি ভালো হয়, সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি তুমি ভালো লোকের সঙ্গে মেশো, গ্যারান্টি তুমি ভালো না হও, খারাপ জীবনে হবে না। আর তুমি যদি খারাপ লোকের সঙ্গে মেশো, সার্টিফিকেটে লিখে নাও, তুমি যত ভালো হও না কেন, তোমার দ্বারা কোনোদিন না কোনোদিন গিয়ে আগামীতে খারাপ কাজ হবে। একটু ছোট্ট করে তোমার দ্বারা খারাপ কাজ হবেই হবে। খাতায় লিখে নাও। তুমি যে ড্রিঙ্ক করে তার সঙ্গে মিশছো, একদিন এমন তোমার দিন আসবে, তুমি কষ্টে ভেঙে পড়বে, তোমার বন্ধু বলবে একটু খেয়ে দেখ, সব কষ্ট দূর হয়ে যাবে। আজকের বলেনি কালকের বলবে, কাল বলেনি পরশু বলবে, পরশু বলেনি তরশু বলবে। আপনার জীবনে যখন সমস্যা আসবে, ও ডলছে খাচ্ছে প্রত্যেক দিন, আপনি বলছেন আরে ওটা কি খাস রে, ও বলে যে যারা খায় তারা কি বলে, তারা বলে দেখ আমরা ছাড়তে পারবো না, কিন্তু তুই যে আমাদের সঙ্গে মিশছিস তুই যেন ধরিস নে। কিন্তু তোমার একটা শব্দ লাগে জি। জি মানে কি? 1G 2G 3G 4G, এখন কি চলছে 5G। মানে যার সব থেকে স্পিড বেশি তার নামের পরে জি লাগে। তোমার জানা স্পিড আছে তার থেকে এদের স্পিড আরো বেশি, তাই এদের পরে জি লাগে। নামটা হচ্ছে বাবা। এই বাবাজি যদি ঠিক হয় তাহলে ও বাবাজি। আপনি 5G রিচার্জ করেছেন আর কোনো ভিডিও চালাচ্ছেন, শুধু ঘুরছে ঘুরছে ঘুরছে, তাহলে কি হবে? ওটা 5G না পাজি? রিচার্জে লেখা আছে 5G, কিন্তু ভিডিও চালাচ্ছেন শুধু ঘুরছে, তার মানে ওটা 5G না, ওটা পাজি। যারা জামা কাপড়ে সেজেছে তো বাবাজি, কিন্তু ভিতরে যদি বাবার মাহাত্ম্য না থাকে তাহলে ও কটা কারা? ও আমি বলবো না, তোমরা বলবে। এমনিতে আমার গায়ে গন্ধ। আগে বুঝতে হবে কেন বললাম কথাটা। সাধু সেজে বসে আছে শয়তানের দল। সাধু সেজে বসে আছে শয়তানের দল। কে ভালো কে মন্দ চিনব কি করে বল? এই সমাজে কে ভালো আর কে মন্দ চেনার কোনো উপায় নেই। আপনি বলছেন আমার গুরুদেব, ওরকম গুরুদেব হয় না, এই কলি যুগের অবতার, এই কলি যুগের গুপ্ত গোপী উনি। হ্যাঁ ভাই, আপনার গুরুদেব শ্রেষ্ঠ। খোঁজ নিয়ে দেখেছেন আপনার গুরুদেব স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে কিনা? বলুন তো, বাড়ি ছেড়ে গিয়ে যারা তীর্থস্থানে উঠেছে কৃষ্ণ পাবে বলে, তাদের কন্ট্যাক্ট ফোনের নাম্বার তাদের শিষ্যর কাছে কি করে মেলে? গুরু আসনে বসেছে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘুরছে। শুধু তাই নয়, গুরুদেবের ফেসবুকও আছে, হোয়াটসঅ্যাপও চালাচ্ছে, মাঝে মাঝে গুরু ভক্তির চ্যাটিংও করছে।
আজকের উমুক তিথি, এই খাসনি। গুরু সেজে তো বসে আছে, কিন্তু এদের ত্যাগ দেখুন। যে প্রকৃত গুরু, আবার আপনারা বলতে পারেন দেখছো সেই গুরু নিন্দা আরম্ভ করেছে। আমি কিন্তু প্রকৃত গুরুর নিন্দা করি না, ভালো করে মন দিয়ে শুনবেন। এই সমাজে যারা গুরু সেজে সমাজকে পথ দেখাচ্ছে, নিন্দা তো কথাই নয়, তাদের চরণের ধূলিকণাও আমরা নয়। যে গ্রামে আজকের গান করতে এসেছি, এই এরিয়া রাজা রামমোহন রায়ের এরিয়া। একটু মন দিয়ে শুনবেন। আজকের আমার অপমান দেখে যারা চোখের জলে বুক ভাসিয়েছেন যে বাবা আপনার সঙ্গে এরকম হচ্ছে, আপনার মতো মানুষের সঙ্গে হচ্ছে, একটু ইতিহাসের পাতাগুলো খুলে পেছনের দিকে পরীক্ষা করে দেখে নিও। নারী শিক্ষার অধিকার সমাজে যারা এনে দিয়েছে তাদেরও অপমানিত হতে হয়েছে। যারা সতীদাহ প্রথা বন্ধ করেছে তাদেরও এমন অপমানিত হতে হয়েছে। বিয়ের পরে বিধবা মেয়েগুলো পোড়ানোর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরও এমন অপমানিত হতে হয়েছে। যারা মানুষের পরিচয় মানুষ হয় সার্বজনীন করার চেষ্টা করেছে তারাও এমন অপমানিত হতে হয়েছে। এটা তো ইতিহাসের একটা প্রেক্ষাপট। সমাজের জন্য যারা করতে চেয়েছে সমাজ তাদেরকে ব্যথা দিয়েছে, কিন্তু সেই ব্যথাকে তারা বুকে নিয়েও মৃত্যুর আগে পর্যন্ত সমাজের জন্যে করে গেছে। সেই দায়িত্ব ঠাকুরজি আমার মাথায় দিয়েছে। ব্যথাটা না হয় আমার জন্যে থাক, ওদের দেওয়া ব্যথায় আমি কষ্ট পাই, কিন্তু আমার কথা শুনে এই বিচার যদি তোমাদের ঘরের ছেলে মেয়েদের ভিতরে আসে, আগামীতে ওদের কেউ আর ঠকাতে পারবে না। ওরা চিনতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বলুন তো, ওই সব ভণ্ডরা যদি বাবাজি হবে তাহলে গাছতলায় বসে তপস্যা না করে এসির টেম্পারেচার বাড়িয়ে ওখানে অপেক্ষা করবে কেন? দেখা করতে গেছেন, বললে গুরুদেব এখন বেরোবে না, বাইরে প্রচন্ড গরম। জেনারেটর চালাচ্ছ, বললে গুরুদেব এসি ছাড়া থাকতে পারে না। আপনি নিমন্ত্রণ করলেন, বাবা বাবা আমাদের গ্রামে এসেছে যখন, তাহলে আমার বাড়িতে একটু চরণ ধুলো দিও না। পাশের চেলাগুলো জিজ্ঞেস করছে এসি আছে, তবে বাবা যাবে, না হলে বাবা যাবে না। রাম কথা শোনাচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবেন। রাম কথা শোনাচ্ছে, নিজে পোশাকটা পরে আছে 10-12 হাজার টাকার পোশাক, হাতে রোলেক্স ঘড়ি পরে আছে, রাম কথা শোনাচ্ছে আর ভক্তদের বলছে জানো খালি পায়ে কাঁটার উপর থেকে রাম চলছে। রামের জীবনে কত দুঃখ আর কত কষ্ট, ওদিক থেকে পাকাটা চলছে আর ভক্তকে বলছে একটু ঘুরিয়ে দে। রামের কষ্ট হচ্ছে হোক, ওতে কষ্ট নেই, কিন্তু রাম কথা যে শোনাচ্ছে সে যেন গরমে কষ্ট না পায়। বলুন এদের বাস্তব জীবনটা কি আর প্রেক্ষাপটটা? এটা বোঝা লাগবে যে ভাই এরা কারা। এরা বলছে গুরু মাতা, গুরু পিতা, গুরু ভ্রাতা, গুরু ভগ্নী। গুরুকে গুরু সখা, গুরু মিত্র। পড়ে দেখবেন লেখা আছে তমেব মাতা পিতা তমেব, তমেব সখা বন্ধু তমেব, তমেব মাতা পিতা তমেব, তমেব সখা পিতা তমেব, তমেব মাতা পিতা তমেব, তমেব সখা বন্ধু তমেব, তমেব পিতা তমেব মাতা, তমেব সখা বন্ধু তমেব, তমেব দেব
मम देव देव गुरुदेव देव मम देव देव गुरुदेव देव मम देव देव गुरुदेव देव मम देव देव। दीक्षा নিয়েছেন তো কি মায়েরা নিয়েছেন তো? দীক্ষা নিলে একটা ভজন গাইতে হয়, কি জানেন? জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। কিন্তু এরা কখনো শেখায় না পিতা মাতা জয় পিতা মাতা জয় পিতা মাতা জয় জয় পিতা মাতা জয় पिता माता जय पिता माता जय पिता माता जय पिता माता जय পিতা মাতা জয় পিতা মাতা জয় পিতা মাতা জয় জয় পিতা মাতা জয় पिता माता जय पिता माता जय पिता माता जय पिता माता जय। এরা পিতা মাতার জয় শেখাচ্ছে না, কি শেখাচ্ছে? জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। এরা যেতা সেতা যায় না, যা কিছু খায় না, যেটা সেটা যায় না, যা কিছু খায় না, সবখানে যায় না, সকলার হাতে খায় না। আর সবখানে যায় না, সকলের হাতে খায় না। বাবা তোমার বড় নাতনি এক গ্লাস জল এনেছে, খাও। ওই দীক্ষা নিয়েছিস? নাতনি বলছে ও দাদু দীক্ষা এখনো নেইনি। এই তোর হাতে খাওয়া যাবে না, না না হবে না। দীক্ষা যদি না নিস তোর হাতে খাওয়া যাবে না। এটা আমার মুখের কথা নয়, এমন এদিকে হয় কিনা জানি না, অন্য জায়গায় হয় হয়, এদিকে হয় কিনা আমার জানা নেই। আপনি দীক্ষা নেননি, আপনার হাতে কোনো জিনিস ওরা খাবে না। মেনে চলুন ওই ভদ্রলোক মানে গুরুদেব, ওই ভণ্ড পাখণ্ডী চিটিংবাজ গুরুদেব অসুস্থ হয়ে হসপিটালে পড়েছে, বডিতে জলের কমি হয়েছে, ডাক্তার বলছে এক্ষুনি সেলাইন চড়ানো লাগবে, না হলে হার্ট অ্যাটাক হবে। এবার গুরুদেব কি বলবে? এই তুই দীক্ষা নিচ্ছিস তাহলে সেলাইন নেবো, না হলে নেবো না। যে সারা জীবন অদীক্ষিতের হাতে জল খেলো না, বিপদে পড়ে হসপিটালে গিয়ে অদীক্ষিতের হাতের নার্সের হাতে সুচ ঢোকাচ্ছে কেন? এরা বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব উলুধ্বনি উলুধ্বনি করে, বাঁচার জন্য সব করে, এরা বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব করে, বাঁচার জন্য সব। শুধু তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, শুধু তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, শুধু তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, শুধু তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, শুধু তুমি জানো না। স্বর্গে কে যাবে? যারা কারোর হাতে খায় না, কারোর ছোঁয়া নেয় না। কে যাবে স্বর্গে? যারা কারোর হাতে খায় না, কারোর ছোঁয়া নেয় না। যে মাছ বিক্রি করছে ও নরকে যাবে। যে ছাগলের মাংস বিক্রি করছে ও কোথায় যাবে? নরকে। যে মুরগি কেটে বিক্রি করছে ও কোথায় যাবে? নরকে যাবে। কিন্তু ও যদি মুরগি বিক্রি করার টাকা গুরুদেবকে দেয়, গুরুদেবের ঝোলাতে টাকা যেতে পারে কিন্তু ও যেতে পারবে না। তুমি দীক্ষা নাওনি, অদীক্ষিত। ছোট্ট একটা তোমার ফিশারি আছে, মাছ বিক্রি করো, বা ছোট্ট একটা মুরগির দোকান আছে, বা একটা নেশা মদের দোকান আছে, মন্দিরের ভিতরে তুমি ঢুকতে পারবে না, কিন্তু তোমার ইনকামের প্রণামীর টাকা বাগিয়ে দাও, ও ভগবানের চরণ পর্যন্ত যেতে পারে। তোমার অন্যায় পথের কামাই ভগবানের পা পর্যন্ত যাবে, কিন্তু মন্দিরের ভিতরে তুমি উঠতে পারবে না। ওরা তো জানে, কিন্তু তুমি জানো না,
তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। ওরা যখন তোমার বাড়িতে আসে তুমি কি দাও? চাল দাও, ডাল দাও, টাকা দাও, জামা কাপড় দাও, জুতো দাও, গামছা দাও। তুমি কি দিচ্ছ? বাস্তবের ব্যবহার করা জিনিস, বেঁচে থাকার দান সামগ্রী। আর ওর বিনিময়ে ওরা তোমাকে কি দিচ্ছে? আশীর্বাদ। গুরুদেবের আশীর্বাদ পেয়ে আপনি মনে করছেন আপনি অনেক কিছু পেলেন, আপনি উদ্ধার হয়ে গেলেন। ভাই বলুন তো, টাকা কাজে লাগে না আশীর্বাদ কাজে লাগে? চাল কাজে লাগে না আশীর্বাদ কাজে লাগে? আপনি বলবেন, আমাকে বলতে পারবেন। হয়তো অনেকে বসে বসে গালাগালি করছে, জানে না আশীর্বাদের মূল্য কত। আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা কারোর হয়নি, পিছনে গালাগালি অনেকে করে, কিন্তু সত্যি কথা বলে যে চর্চা করবে এরকম মানুষ আমি পাইনি। অনেকে বলে আশীর্বাদে নাকি অনেক কিছু হয়। মেনে চলুন, যে গুরুদেব সারা জীবন আশীর্বাদ দিয়ে এসেছে, কাছে পয়সা করি নেই, বাসে উঠেছে, বাসের কন্ট্রাক্টর বলছে বাবাজি টিকিট দাও, 10 টাকার টিকিট। গুরুদেবের কাছে টাকা নেই, গুরুদেব বলবে কি 10 টাকার মতো আশীর্বাদ দিচ্ছি ছেড়ে দে? বলবে কি? আপনি মনে করছেন আমার জীবনে বড় অমূল্য গুরুদেবের পার চরণের ধুলো। গুরুদেবের পার চরণের ধুলো পেলে আমার সংসার উদ্ধার হয়ে যাবে, আমার ছেলে মেয়ে মুক্তি পাবে। গুরুদেবের চরণ যদি এত দামি হয়, তাহলে ওই গুরুদেব যখন ট্রেনে টামে, বাসে ওঠে, টোটোতে, অটোতে, প্যাসেঞ্জার গাড়িতে ওঠে, পাশে থাকা মানুষের গায়ে পা লাগলে তারা কেন বলে পা সরিয়ে নাও? ওর পা যদি এত দামি হবে, গুরুদেব পারবে? গুরুদেব বলবে এই লাগছে তোর, ভালো হচ্ছে রে। আপনি শুধু বলছেন ওরা তো জানে। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি আশ্রমে বসে ওরা বিজ্ঞান মানে না। ভালো করে খেয়াল করবেন, আশ্রমে বসে ভণ্ড পাখণ্ডী গুরুদেব বিজ্ঞান মানে না, কিন্তু চোখে চশমা আছে, কারণ গুরুদেব ভালো দেখতে পায় না। ওরা তো জানে, কিন্তু তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, ওরা তো জানে কিন্তু তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি বিজ্ঞানের অবমাননাকারী ভণ্ড পাখণ্ডী গুরুর আসনধারী, ওরা তোমার শেখাচ্ছে ভগবানের কাছে বিজ্ঞান আজও ও জানে রে। ও যে আন্ডার প্যান্টটা পরে আছে ওটা বিজ্ঞানের দান। আমরা যে মালা জপি, মালার ভিতরে যে সুতোটা আছে ওটা বিজ্ঞানের দান। এই রাত্রেবেলায় অন্ধকারে যে আলোকিত করছে এই জেনারেটরের লাইট, এটা বিজ্ঞানের দান। খালি গলায় কথা বলতে হচ্ছে না, মাইক্রোফোনে কথা বলছি, আর আপনারা লাখো মানুষ, লক্ষ মানুষ দূর থেকে শুনছেন। এটা ধর্মের দান নয়, এটা বিজ্ঞানের দান। আজকের আপনি এখান থেকে বসে দিল্লিতে থাকা মানুষ, শুধু দিল্লি না, পৃথিবীর এক প্রান্তে থাকা মানুষ, মহাকাশের আর এক প্রান্তে থাকা মানুষ, তার কাছে মেসেজ পাঠাতে পারছেন, লিখে পাঠাতে পারছেন, তার সঙ্গে কথা বলতে পারছেন। এটা ধর্মের দান নয়, এটা বিজ্ঞানের দান। গুরুদেবের শোয়ার ঘরে কম্পিউটার আছে,
তাতে আবার নেট কানেকশনও আছে। ওরা তো জানে কিন্তু তুমি জানো না। ওরা তো জানে কিন্তু তুমি জানো না, ওরা তো জানে কিন্তু তুমি জানো না। কোনটা সত্য কোনটা মিথ্যা ধুমধাম হয়ে গেছে। যেদিন তুমি জেনে যাবে, হরি বল, হরি বল। তোমার গলাতে কেউ ফাঁদ পরাতে পারবে না। বেশ, অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি তুলসী মালার নিন্দা করে। আপনাদের এপারে একটা ফাজিল চিটিং বা জোচ্চোর আছে, সে বলছে যাদের গলায় মালা আছে ওরা বিলিতি কুকুর, আর যাদের গলায় মালা নেই ওরা ফেদি কুকুর। তাহলে যাদের গলায় মালা আছে ওদের কুকুর বানিয়ে দিচ্ছে ওই জোচ্চোরটা। কেমন? আমার নামে আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পিছনে অনেকে নিন্দা করে, কিন্তু আজও পর্যন্ত বুকের পাটা কারোর হয়নি। আমি বিগত শ্রাবণ মাসে পুরো মাস সোমবার করে ডেকেছিলাম, রবিবার করে যে ডিবেটে বসো আমার সঙ্গে, আর আমাকে ভুল প্রমাণ করে দেখাও। কারো ক্ষমতা হয়নি ডিবেটে আসবে। অন্য অন্য সাইটে আসুক আমাদের সঙ্গে বসুক, আসুক আমাদের সঙ্গে বসুক, বসা লাগবে না ভাই। আমার একটা বিচারকে শুধু বুঝিয়ে দেবে আমাকে যে যারা গুরু স্থানে বসেছে, গৃহ ত্যাগ দিয়েছে কৃষ্ণ পাবে বলে, তারা কেউ কৃষ্ণ পায়নি, কিন্তু আশ্রমের গদি নিয়ে বসে আছে। হয় কি করে? যারা বলছে টাকা করি অর্থ অনর্থের মূল, যারা বলছে অর্থ অনর্থের মূল, টাকা করি জীবনে কোনো দাম নেই, তারা বছরে বছরে চাঁদা কালেকশন করে কি করে? তোমার অর্থটা অর্থ নয়, কিন্তু ওদের অর্থটা অর্থ হয়। বলুন তো, বাবাজি যদি কেউ হবে, সে কি সুদের টাকা কখনো খাবে? কি বলুন, বাবাজিরা সুদের টাকা খায়? আপনি বলবেন যে বাবা এরকম বাবাজি আমাদের গ্রামে বা আমাদের এসআইটে নেই। দেখুন, আমাদের ভারত সরকার, কেন্দ্রের সরকার একটা সিস্টেম করে দিয়েছে জিরো ব্যালেন্সের খাতা। এমন কোনো মানুষ নেই যার জিরো ব্যালেন্সের খাতা নেই। ব্যাংকে খাতা আছে মানে তাতে 2-4 টাকা আছে, আর 2-4 টাকা আছে মানে মাসে মাসে একটা সুদ, কিন্তু বাংলায় নাম সুদ, কিন্তু ইংরেজিতে নাম কি? ইন্টারেস্ট। যারা ইন্টারেস্ট ডাকে তাদের কি বাবাজি বলে? ওরা জানে টাকায় টাকা বাড়ে, তাই ওরা কালেকশন করে। ওরা জানে অর্থ আগে দরকার, তাই ভক্তের বাড়ি থেকে চাঁদা তোলে। ওরা তো জানে কিন্তু তুমি জানো না। তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ভাই, তুমি জানো না। একবার জেনে দেখো, জেনে দেখো, জেনে দেখো, শুনে দেখো, জেনে দেখো, জেনে দেখো, জেনে দেখো, শুনে দেখো, জেনে দেখো, জেনে দেখো, শুনে দেখো, শুনে দেখো। দেখো ভাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কারোর বোঝাতে যেন বুঝো না, তাহলে তো তোমার বিচার বুদ্ধি শেষ হয়ে গেল। নিজের বিচার, নিজের বুদ্ধি, জ্ঞান, বিবেক সব কিছু আছে, নিজের বোঝার ক্ষমতা যেন কোনোদিন হারিয়ে ফেলো না। তাহলে তো মানুষের আকার থাকবে, কিন্তু মানুষ বলে তোমাকে কেউ জানবে না। নিজের সত্তা হারাচ্ছ কেন ভাই? ভগবান বুদ্ধ বলছেন, গৌতম বুদ্ধ, ভগবান বুদ্ধ বলছেন, আমি বলছি বলে যেন বিশ্বাস করো না, কেউ বলছে বলে যেন বিশ্বাস করো না। তুমি শোনো, নিজে বোঝো, পরখ করে দেখো, তারপরে বিশ্বাস করো। আমাদের 10 অবতারের 1 অবতার বুদ্ধ অবতার। তাহলে এবার বলুন তো, নিজেকে প্রশ্ন করবেন,
10 অবতারের এক অবতার যদি গৌতম বুদ্ধ হয়, তাহলে যারা বৌদ্ধিস্ট, মং, সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী, তারা এদেশের শত্রু কি করে হয়, সাধুদের শত্রু কি করে হয়? বোঝা লাগবে ভাই, বোঝা লাগবে, জানা লাগবে। আপনি বলতে পারেন বৌদ্ধরা আমাদের শত্রু নয়। দীনকৃষ্ণ ঠাকুর, আপনি ভুলভাল মেসেজ দিচ্ছেন সমাজকে। বৌদ্ধরা আমাদের শত্রু নয়। পড়ে নেবেন কল্কি পুরাণ, পড়ে নেবেন কল্কি পুরাণ। আমাদের শেষ অবতার কোন অবতার? কল্কি অবতার। আর যে পুরাণের বর্ণনা আছে সেই পুরাণের নাম কি? কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট উল্লেখ আছে কল্কি দ্বারা বৌদ্ধদের হত্যা করা হচ্ছে। বলুন তো, বৌদ্ধ যদি বিষ্ণুর 10 অবতারের এক অবতার হবে, তাহলে বৌদ্ধের ভক্তদের কল্কি হত্যা করছে কেন? বোঝা লাগবে ধর্মের নামে কত বড় চক্রান্ত আমাদের বিশ্বের বুকে হচ্ছে। যে বুঝতে পারছে সেই ফাঁদে পা দিচ্ছে না, সরে আসছে। আর যে বুঝতে পারছে না সেই ফাঁদে পা দিয়ে নিজেকে ধার্মিক বলে দাবি করছে। মা দুটো বাচ্চাকে শেখাচ্ছে ধর্ম আর কর্মকে। বাবাজিকে দেখে 2 ভাই জিজ্ঞাসা করছে মাকে, ও মা, ও মা, উনি কে? উনি বাবাজি। বাবাজি, বাবাজি কি হয় মা? বাবাজি সাধু হয়, বাবাজি বৈরাগী হয়। ও মা, বৈরাগী কি হয়? যার মোহ মায়ার থেকে বৈরাগ্য হয়েছে। মোহ মায়া যাকে বাঁধতে পারে না তাকে বৈরাগী বলে। যেখানে সকাল হয়েছে আজকের, কালকের সকালটা তার স্থানান্তরে হয়, তাকে বলে বৈরাগী। বৈরাগীকে ছোট্ট করে একটা সংজ্ঞা দিচ্ছি, একটু মনে রাখবেন। বৈরাগী দর্শন হলে মঙ্গল হয়, বৈরাগীর সেবা দিলে আত্মতুষ্টি হয়, আত্ম শান্তি হয়। কে বৈরাগী? গাছতলায় এক বৈরাগীকে দেখে এক রাজা বৈরাগীকে প্রত্যেক দিন দেখবে বলে রাজবাড়িতে নিয়ে এসছেন। বৈরাগী রাজার সঙ্গে চলে এসছে। রাজবাড়িতে এনে সুন্দর একটা ঘর দিয়েছে, পালঙ্ক দিয়েছে, রাজ সুখ দিচ্ছেন। আর ওই রাজা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে গিয়ে আগে বৈরাগী দর্শন করে। কেন না? আজকে দিনটা যেন আমার ভালো যায়। কুমন্ত্রণার তো অভাব নেই। এক মন্ত্রী রাজার কানে মন্ত্রণা দিচ্ছে, মহারাজ, যাকে আপনি বৈরাগী বলছেন, দেখুন খানপান চেঞ্জ হয়ে গেছে, চেহারা ছবি চেঞ্জ হয়ে গেছে, গদিতে শুচ্ছে, দেখেছেন? ও বৈরাগী কি করে হয়? রাজা কোনো একদিন বৈরাগীর ঘরে এসে করজোড়ে বলছেন, আচ্ছা, আপনি মানুষ, আমি মানুষ, আপনি যা খাচ্ছেন আমি তাই খাচ্ছি, আপনি যেখানে আছেন আমি সেখানে আছি, আপনি যা পড়ছেন আমি তাই পড়ছি, তাহলে আমি রাজা আর আপনি বৈরাগী কি করে হলো? আমরা তো সবাই সমান। বৈরাগী বললেন, মহারাজ, এই জায়গায় থেকে বলতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনার রাজ্যের সীমা কত দূর আমাকে দেখাতে পারেন? মহারাজ বললেন, হ্যাঁ দেখাতে পারি। সঙ্গে সঙ্গে মহারাজ সারথীকে ডাক দিয়েছে, এই গাড়ি বের করো, ঘোড়ার গাড়ি বের করো। ঘোড়ার গাড়িতে তুলেছে কাকে কাকে? ঘোড়ার গাড়িতে তুলেছে কাকে কাকে? ওই রাজা আর ওই বৈরাগী দুজনে উঠেছে। আর সারথী রথ চালিয়ে এসেছে রাজার সীমানা, রাজ্যের সীমানা পর্যন্ত। মহারাজ দেখাচ্ছেন, বৈরাগী, এই পর্যন্ত আমার সীমানা, এর ওপার থেকে অন্য রাজার সীমানা। বৈরাগী রথ থেকে নেমে গিয়ে রাজার অন্য রাজার সীমানায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বললেন, মহারাজ, আপনার আর আমার ভিতরে তফাৎ কি জানেন?
আপনি ফিরে যান, আপনার সিংহাসনে কিন্তু আমি আর যাব না। সীমানা আছে আপনার, কিন্তু সমগ্র পৃথিবীটা আমার। আমি অনায়াসে স্থান ত্যাগ দিতে পারি, কিন্তু আপনি পারবেন ওই ঘোড়ার গাড়ির থেকে নেমে আমার সঙ্গে এই রাজ্যে ঢুকতে? মহারাজ বললেন, বাবাজি আমি চিনতে পেরেছি, আমার ভুল হয়েছে, আসুন আপনি আমার রাজবাড়িতে আসুন। বললেন, না, বৈরাগী যে স্থান একবার ত্যাগ দেয় সে স্থানে আর যায় না। এমন বৈরাগী তো শুধু গল্পে পাওয়া যায় ভাই, বাস্তবেতে কই। বৈরাগী নাম আছে কিন্তু অনুরাগ নাই। বৈরাগী নাম আছে কিন্তু ভিতরে প্রেম নাই। বৈরাগী কে? বাবাজি কে? যার ভিতরে প্রেম আছে, ভাব আছে, অনুরাগ আছে, ভক্তি আছে, জ্ঞান আছে, চেতনা আছে, চৈতন্য আছে, সেই তো বাবাজি। বাবাজিকে দেখে দুই ছেলে, ধর্ম আর কর্ম, তারা এখন ছোট নেই, 12 বৎসর বয়স। মাকে বলছে, ও মা, আমরা ওই বাবাজির কাছে যাব, বাবাজিকে দেখব। কোন বাবা মা না চাইবে যে বাবাজির কাছে তার বাচ্চা না যাক? মা বলে উঠলে, যাও যাও যাও, বাবাজি দেখবে, এ তো বড় ভালো কথা। আমার দুটো বাচ্চা ধর্ম আর কর্ম বাবাজি দেখতে চাচ্ছে, যাও যাও বাবাজি দেখে এসো। দুজনে গেছে, বাবাজিকে দেখে ভালো লেগেছে, বাবাজির ভজন কীর্তন ভালো লেগেছে। বাবাজি গ্রামে যে স্থানে আড্ডা জুগিয়েছে, যে গাছের তলায় ডেরা জমিয়েছে, বাবাজির কাছে প্রত্যেক দিন ওই দুই ছেলে যাতায়াত করে, ভালো ভালো কথা শোনে। শুনতে শুনতে বাবাজি একদিন বলে দিলেন, এই জগৎটা মিথ্যা, আর একটা জগৎ আছে। সেই জগতে যেতে গেলে ভজন দরকার, সাধনা দরকার, তপস্যা দরকার। লেগে গেল কার কানে? ধর্মের কানে, যে এই জগৎ ছাড়াও আর একটা জগৎ আছে। বাবাজি বলছে, এই জগতের বাবা মা আসল বাবা মা নয়, এই জগতের ভাই বোন আসল ভাই বোন নয়, এই জগতের আত্মীয় বন্ধু বান্ধব আসল আত্মীয় নয়। আত্মীয়ের আত্মীয়, পরম আত্মীয় ওই পারে বসে আছে। নদীর এই কূলে আমি, আর ওই কূলে তুমি। সেই পরমাত্মা স্বরূপ বিশ্বরূপ সমান্বিত পরব্রহ্ম, তিনি হলেন আমাদের পরম আত্মীয়। তার কাছে আমরা ফিরে গেলে তবেই আমাদের পরম আনন্দ, পরম প্রেমের জায়গা, সার্থকতা পাওয়া হবে। আমরা ফিরে যেতে চাই। যে ফিরতে পারে, মিলিত হতে পারে সেই জগৎ পিতা পরমাত্মার সঙ্গে, পরব্রহ্মর সঙ্গে, সেই সার্থক। আর বাকি সব নরকগামী হয়। কথাটা ঢুকে গেল ধর্মের মাথায়। বাড়িতে এসেছে আর বাবাকে বলছে, মাকে বলছে, মা গো, আমি ঘর ছেড়ে দেব মাগো, আমি সন্ন্যাসী সাজ নেব মাগো, ঘর ছেড়ে দেব মাগো, সন্ন্যাসী সাজ নেব, ঘর ছেড়ে দেব মাগো, আমি সন্ন্যাসী সাজ নেব। মিথ্যা সংসার ছেড়ে দিয়ে, আমার মিথ্যা সংসার ছেড়ে দিয়ে সত্য সংসারেতে যাব। বাবাজি হব মাগো, বাবাজি হব, বাবাজি হব মাগো, 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 বাবাজি হব
মাগো রইব না আর মায়ার সংসারে মাগো রইব না আর এ সংসারে মাগো রইব না মায়ার সংসারে মাগো রইব না মা সংসারে আমি মায়া মুক্ত হব মাগো রইব না মা আর সংসারে আমি মায়া মুক্ত হব মাগো রইব না মা আর সংসারে আমি মায়া মুক্ত হব আমি সন্ন্যাসী হব বনবাসে যাব মাগো সন্ন্যাসী হব মায়া মুক্ত হব আমি সন্ন্যাসী হব মাগো জঙ্গলেতে